হাতে দুদিনের ছুটি আর মনটা কেমন একটু সমুদ্র সমুদ্র করছে, ভাবছেন কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়। একের পর এক ভেসে উঠছে বকখালি, মন্দারমণি, তাজপুর, দীঘা। দীঘা হয় প্রচণ্ড ভিড়, পাথুরে বিচ, ভালো হোটেলের অভাব, মন্দারমণির মতন রিসর্ট নেই। দাঁড়ান, দীঘাকে এভাবে হেলাফেলা করবেন না। দীঘা কিন্তু বদলে গেছে, একদম ঠিক শুনেছে, দীঘা বদলে গেছে। বিগত 5-10 বছর ধরে ওই মন্দারমণি আর তাজপুরের কাছে একের পর এক গোল খাওয়া দীঘা উড়ে দাঁড়িয়েছে। বিশেষ হচ্ছে না তো আমার কথা? তাহলে চলুন আমাদের সঙ্গে দীঘা, একের পর এক চমক আপনাদের জন্য রয়েছে। চলুন তাহলে দীঘা ঘুরে আসি। চমকের পর চমক ওই যে বললাম, তার প্রথম চমক হচ্ছে দীঘা কিভাবে যাবে। যারা বেশ কিছু বছর আগে দীঘা গেছেন তাদের জন্য একটা চমক তো হচ্ছে ট্রেন। এখন ট্রেন লাইন দীঘা অবধি রয়েছে এবং হাওড়া, সাঁতরাগাছি, মেচেদা সহ অন্যান্য বিভিন্ন জায়গায়, যেমন আসানসোল, ওই পুরো রিজিয়ন থেকেই এখন কিন্তু দীঘাতে সরাসরি ট্রেনে আসা যায়। না, চমকের এখানেই শেষ নয়। এইবার দীঘা যদি বাই রোড যেতে চান, বাই রোড যাওয়ার আবার দুটো অপশন, এক হচ্ছে বাস, আরেক হচ্ছে নিজের গাড়ি বা গাড়ি ভাড়া করে। এবারে যদি বাসে দীঘা যান, যে চমকটা আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে, এখন দেখবেন দীঘার রাস্তা একদম ওয়াটার স্মল, মানে একদম ফ্রম কলকাতা থেকে নন্দকুমার অব্দি রাস্তা তো আগেও ভালো ছিল, কিন্তু নন্দকুমার থেকে যে দীঘা প্রায় 70-80 কিলোমিটার রাস্তা, এটাও কিন্তু ইকুয়ালি ভালো হয়ে গেছে। ইনফ্যাক্ট এখানে টোল চালু হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। এখন মাঝখানের 1-2 ব্রিজ বোধহয় বাকি রয়ে গেছে, সেই জন্য এখনও টোল চালু হয়নি, কিন্তু এরপরেই টোল চালু হয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে, আগে কি ছিল, দীঘা যাওয়ার এবং ফেরার একটাই রাস্তা ছিল, যার ফলে ওই রাস্তাটা প্রচণ্ড জ্যাম হতো। অর্থাৎ বাসে আপনারা দীঘা প্রায় পৌঁছে গেলেন কিন্তু পৌঁছতে পারছেন না। এই ব্যাপারটাও কিন্তু এখন নেই, তার কারণ এখন দীঘায় ঢোকা এবং বেরোনের রাস্তাটা আলাদা করে দেওয়া হয়েছে। সুতরাং সেই অর্থে দীঘাতে, মানে ওল্ড দীঘার যে জ্যাম যেটা আগে আমরা দীঘাতে ঢুকতে পেতাম, সেটা কিন্তু এখন পুরোপুরি অদৃশ্য। সো এটা হচ্ছে বাসে যাওয়ার। গিভঅ্যাওয়ে কিন্তু অ্যানাউন্সড হয়ে গেছে, ফার্স্ট গিভঅ্যাওয়ে বলে কথা। সাবস্ক্রাইব করে নিয়েছেন তো? না করে থাকলে কিন্তু এখনই করে নিন, নাহলে কিন্তু মিস হয়ে যাবে। আর আপনারা তো জানেনই দুটো গিভঅ্যাওয়ে থাকছে, যেটা আমরা পুরীর ভিডিওতেই অ্যানাউন্স করেছিলাম। যদি না দেখে থাকেন তাহলে পুরীর ভিডিওটা দেখে নিন, আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর এইখানে যে দুটো গিভঅ্যাওয়ে থাকছে, তার মধ্যে একটা গিভঅ্যাওয়ে থাকছে একটা 1000 টাকা দামের ট্রাভেল অ্যাক্সেসরিজ, যেটা কিন্তু আমরা 10 জন সাবস্ক্রাইবারকে দেব। 10 জন সাবস্ক্রাইবার। সুতরাং বুঝতেই পারছেন যে এটা একটা দুর্দান্ত গিভঅ্যাওয়ে হতে চলেছে। আর আরেকটা গিভঅ্যাওয়ে, সেটা তো আরও বড় চমক। সেখানে কি থাকছে? সেখানে থাকছে বেড়ানোর রূপচর্চা সম্পর্কে একটা কমপ্লিট বিউটি মেকআপ অ্যান্ড স্টাইলিং ক্লাস, যা কিনা মানে কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট মেকআপ আর্টিস্ট অদিতি দত্ত পুরো ক্লাসটা নেবেন। এবং এর যে ভ্যালু তা কিন্তু 5000 টাকা, যেটা আমাদের প্রত্যেক সাবস্ক্রাইবার বিনামূল্যে এই কোর্সটা করতে পারবেন। সুতরাং বুঝতেই পারছেন কি দুর্দান্ত গিভঅ্যাওয়ে আপনাদের জন্য ওয়েট করছে। সো ইমিডিয়েট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা ক্লিক করে রাখবেন। কিন্তু আরও বড় চমক আছে, যদি গাড়ি নিয়ে যান। এবার গাড়ি নিয়ে যদি দীঘা এখন যেতে চান, তাহলে পরে সবচেয়ে ভালো হচ্ছে যে আপনারা কাঁথি বা কন্টাইন থেকে একটা সৈকত সুন্দরী বা মেরিন ড্রাইভ রোড তৈরি করা হয়েছে, যেটা ওই কাঁথি থেকে প্রায় 35-40 কিলোমিটার রাস্তা একদম ওই মেরিন ড্রাইভ রোড করে আপনারা সরাসরি দীঘা পৌঁছতে পারেন। কাঁথির যে লাস্ট বাঁক, যেখান থেকে বাসগুলো ডান দিকে বেঁকে যাচ্ছে দীঘার রাস্তার দিকে, সেই বাঁক থেকে বাঁ দিকে যদি একটুখানি এগিয়ে যান, তাহলে পরেই আপনি ওই রোডটা পাবেন, যে রোডটা সৈকত সুন্দরী নামে পরিচিত এবং বলা যেতে পারে আমাদের পশ্চিম বাংলার মেরিন ড্রাইভ। আর রোডটা ইটস অ্যামেজিং। একদিকে সমুদ্র, বা কোনো সময় দুদিকেই আপনি খাড়ি পাবেন, কোনো সময় একদিকে সমুদ্র একদিকে খাড়ি, মানে ইটস বিউটিফুল। আপনি কিন্তু একদম ওই রাস্তা ধরে
চোখ ভরে সমুদ্রকে উপভোগ করতে করতে পৌঁছে যাবে দীঘা। এই রাস্তাটা ইটস সো বিউটিফুল কনস্ট্রাক্টেড এবং এত সুন্দর রাস্তাটা, এই রাস্তায় দীঘার এই কন্টাই থেকে দীঘা সফর আপনারা বুঝতেই পারবেন না যে কখন পৌঁছে যাচ্ছেন। তবে চমকের কিন্তু এখানেই শেষ নয়, আরও অনেক অনেক বড় চমক ওয়েট করে রয়েছে। আচ্ছা বলতো, মন্দারমণি আমরা যেতাম কেন? মন্দারমণি আমরা যেতাম সমুদ্র আর রিসর্ট এই দুটোতে এনজয় করার জন্য। আর দীঘাতে এই দুটোই প্রবলেম ছিল। এখন আর নয়, এখন মন্দারমণিকে দীঘা বলে বলে গোল দেওয়ার জন্য কিন্তু দীঘায় যে নতুন দীঘা এবং নতুন দীঘার পরে একটা ঢেউ সাগর বলে একটা পার্ক তৈরি করা হয়েছে, যে পার্কটার কথায় আমরা পরে আসছি। এর মাঝখানে যে জায়গাটা, সেই জায়গায় তৈরি হয়েছে একের পর এক বিলাসবহুল লাক্সারি রিসর্টস। সুইমিং পুল থেকে শুরু করে দুর্দান্ত কোয়ালিটির রুম। আমরা মন্দারমণির অনেক হোটেলে গিয়ে থেকেছি, মন্দারমণির হোটেলগুলোর যে রুমের কোয়ালিটি দুর্ধর্ষ তা, কিন্তু দীঘাতে যে নতুন লাক্সারি প্রপার্টিগুলো হয়েছে, এখানে রুম দুর্দান্ত, সুইমিং পুল রয়েছে, রেস্টুরেন্ট দারুণ। মানে এক কথায় রিসর্ট ট্যুরিজম বা লাক্সারি ট্যুরিজমের জন্য এখন কিন্তু দীঘা একটা পারফেক্ট ডেস্টিনেশন। আমরা যারা একটু ভালো হোটেলে থাকতে চাই তাদের জন্য কিন্তু এখন দীঘায় অপশনের পর অপশন রয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী ধরনের অ্যামেনিটিস এবং কী ধরনের কোয়ালিটি অফ রুম তারা প্রোভাইড করছে। সো কী দাঁড়াতো, জ্যাম নেই, বাটারলি স্মুথ রাস্তা, দুর্দান্ত মেরিন ড্রাইভ রোড এবং তার সঙ্গে সঙ্গে দারুণ দারুণ লাক্সারি হোটেলস। এই সব মিলিয়ে দীঘা কিন্তু এখন পর্যটকদের একদম নয়নের বই। একদম মিলিয়ে নেবেন, যদি এবার দীঘা যা তাহলে কিন্তু দীঘাকে আবিষ্কার করবে নতুন করে। এবারে আসি দীঘার খাওয়া দাওয়া। তো দীঘার খাওয়া দাওয়া বলতে আমরা আগে ভাবতাম যে ওই মাছ ভাজা খেতে হবে বা এরকম ধরনের, কিন্তু এখন কিন্তু আর ব্যাপারটা সেরকম নেই। হ্যাঁ, ওল্ড দীঘা বা নিউ দীঘাতে আপনি ওরকমও পাবে, কিন্তু এই নিউ দীঘা থেকে ঢেউসাগর এই 1 কিলোমিটার মতন রাস্তা বা 700-800 মিটার মতন রাস্তা, এই জায়গাটায় কিন্তু এই যে লাক্সারি হোটেলগুলো হয়েছে তারা কিন্তু ইকুয়ালি ফুড আপনাদের সার্ভ করে। এবং এইখানে যে ফুডের কোয়ালিটি, সেখানে আপনি ফুডের যে টেস্ট তার সঙ্গে সঙ্গে কিন্তু পাবেন হচ্ছে পরিবেশনের হুঁশিয়ারা, যেটা কিন্তু ওই ওল্ড দীঘা বা নিউ দীঘাতে একটা বড় প্রবলেম ছিল। তা এই সব মিলিয়ে দীঘার কিন্তু এখন খাওয়া দাওয়া একদম নেক্সট লেভেলে। তাহলে কি চমক শেষ হয়ে গেল? না, আসছে আরও। এর পরের চমক হচ্ছে দীঘাতে কি কি দেখবেন। আমি আপনার দীঘায় কি দেখতাম, ওই পাথরে একটু বিচে গিয়ে কিছুক্ষণ বসা, সকালের দিকে একটু যদি জলটা দূরে চলে যায় তাহলে কিছুক্ষণের জন্য সমুদ্রে নামা, এবং তারপরে আমরা ওই ভিড়ে ঠাসা বাজার বা এর মধ্যে ঘুরে বেড়ানো, খুব বেশি হলে একটু চন্দনেশ্বর মন্দির বা একটু তালসারিতে যাওয়া। এই ছিল দীঘাতে দেখার জায়গা। কিন্তু এখন এই সিনারিও পুরো বদলে গেছে। আমি একটা ছোট করে আইটিনারি বানান করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে দীঘাতে এখন কি কি দেখার আছে এবং কিভাবে সেই জিনিসগুলো পেয়ে যায়। প্রথমেই আমরা আসি উদয়পুর বিচে। উদয়পুর বিচ এই যে প্রপার্টিগুলো বলছে এখান থেকেই 1 কিলোমিটারের মধ্যে। এখন আপনারা অনেকেই ভাবছেন, ও উদয়পুর বিচ ওই যে যেখানে খুব মদ টদ খাওয়া হয়, মাছ টাছ খেতে যায়, প্রচণ্ড ভিড়, গিঞ্জি, মিউজিক বাজছে, নাচানাচি চলছে। হ্যাঁ, ওটা উদয়পুর বিচের অবশ্যই একটা পার্ট। কিন্তু যদি আপনারা সকাল সকাল উদয়পুর বিচে চলে যান তাহলে কিন্তু উদয়পুর বিচকে আপনারা নতুন করে আবিষ্কার করবেন। অ্যাকচুয়ালি উদয়পুর বিচে এই ব্যাপারগুলো ঘটে কেন? তার কারণ এখানে বিচটা অনেক চওড়া হয়ে যায় এবং সেই চওড়া বিচে ওখানকার যে স্থানীয় লোকজন তারা টেবিল পেতে একদম টাটকা মাছ ভাজা এবং অন্যান্য কাঁকড়া এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আসেন, সো দ্যাট যারা সমুদ্রে স্নান করতে এসছেন তারা যাতে জিনিসটাকে এনজয় করতে পারে। এবং শুধু তাই নয়, ওয়াটার স্পোর্টসেরও কিন্তু পর্যাপ্ত অ্যাক্টিভিটি এখন এই উদয়পুর বিচে বলি। তাহলে কি দাঁড়ালো, সকালে চলে গেলেন, সকালে গিয়ে এনজয় করুন বিচ, তারপর যদি ভালো লাগে তাহলে এনজয় করুন মাছ ভাজা, বিয়ার, তার সঙ্গে সঙ্গে নাচ গান, হই হুল্লোড়। আর যদি ভালো না লাগে তাহলে ওই 8:30-9টার মধ্যে আবার ব্যাক করে হোটেলে ফিরে আসুন এবং এই লাক্সারি হোটেলগুলোর সুইমিং পুল সহ অন্যান্য যে অ্যামিনিটিসগুলো রয়েছে সেগুলো এনজয় করুন। এবারে
আরেক দিন চলে যান সকালবেলা আপনারা চন্দনেশ্বর মন্দির হয়ে বিচিত্রপুর। এই বিচিত্রপুর কিন্তু এই দীঘা ভ্রমণের ক্ষেত্রে একটা অ্যাডেড সংযোজন বলতে পারেন। তো এই বিচিত্রপুরে যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে এখানে একটা বোট রাইড হয়, যেটা ওই খাড়ির মধ্যে দিয়ে গিয়ে সুবর্ণরেখার মোহনাতে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসে, এবং এখানে দুদিকে ম্যানগ্রোভের জঙ্গল টাকে আপনারা এনজয় করতে পারবেন। যদি সকাল সকাল আপনারা বিচিত্রপুর যান তাহলে দেখবেন যে ওখানে মাছ ধরে নিয়ে আসে ট্রলারে করে, আর সেই মাছের ওখানে একটা কাঁটাও আছে, মানে নিলাম হয় আর কি। তো এই ব্যাপারটা আপনারা ওখানে দেখতে পারবেন, চাইলে একটু মাছ কিনেও নিতে পারেন ওখান থেকে। আমরা যখন গিয়েছিলাম দেখলাম পমফ্রেট মাছ 220 টাকা 30 টাকা কেজি বিক্রি হচ্ছে, ভালো সাইজের। তো এই ধরনের অপশনগুলো পাবেন। 1 কেজি মাছ ওখান থেকে কিনে আনলেন, চিংড়ি কিনে নিয়ে চলে আসলেন, এসে তারপরে দীঘাতে বা ওইখানের হোটেলেও রান্না করাতে পারেন। তো এটাও একটা খুব ভালো অপশন। আর এছাড়া দীঘাতে এই যে ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝখানে একটা বেশ 1 কিলোমিটারের মতো জায়গা ছিল, যে জায়গাটা পুরোপুরি আনএক্সপ্লয়েটেড ছিল। এই জায়গাটাতে এখন কিন্তু 2-3টে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, একদম দুর্দান্ত রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, যে রাস্তাটা আপনার এই মেন রোড থেকে একদম সোজা সমুদ্রের ওপর গিয়ে পড়ছে। এই রাস্তাগুলো এত সুন্দর করেছে, এত ভালো করেছে যে মন আপনার জুড়িয়ে যাবে। এই রাস্তা ধরে একটু এগিয়ে যান, সকালে বা হোক বা বিকেলে, গিয়ে সমুদ্রের ধারে বসুন, লোক নেই সেরকমভাবে, ভিড় নেই, এবং দীঘাকে, এই ভিড়হীন দীঘাকে এনজয় করার জন্য এই জায়গাগুলো, এই রাস্তাগুলো কিন্তু সবচেয়ে ভালো অপশন। এর পরের চমক হচ্ছে দীঘাতেই তৈরি হচ্ছে জগন্নাথ ধাম। হ্যাঁ, ভাবছেন মজা করছি? মজা একদমই নয়। দীঘাতে পুরীর মন্দিরের আদলে তৈরি হচ্ছে একটা বিশাল মন্দির, এবং সেই মন্দিরের যে কাজ এখনো চলছে, শেষ হয়নি, আগামী বছর হয়তো হয়ে যাবে। সুতরাং যারা আগামী বছর প্ল্যান করছেন তারা এই জগন্নাথ ধামকে দেখতে পাবেন। হ্যাঁ, সার্টেনলি পুরীর জগন্নাথ ধাম আর এই জগন্নাথ ধাম আলাদা, কিন্তু একটা জগন্নাথ ধামের মতন একটা অপশন দীঘাতে তৈরি করা হচ্ছে, সো দ্যাট আপনারা একটা তীর্থ ভ্রমণের আনন্দ দীঘাতে গিয়ে লাভ করতে পারবেন। এই সব কিছু মিলিয়ে দীঘা কিন্তু এখন যাকে বলে হট অ্যান্ড হ্যাপেন। এরপরে সন্ধ্যেবেলায় যেমন মন্দারমণি বা তাজপুরে কি হয়, সন্ধ্যের পরে আর কিছু করার থাকে, বাট দীঘাতে কিন্তু সেই ব্যাপারটা নেই। দীঘাতে সন্ধ্যের পর যদি বাচ্চাদের নিয়ে যান তাহলে চলে যান ঢেউসাগর। ঢেউসাগর পার্কটাও দুর্দান্ত। টয় ট্রেন থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন রকম সাইক্লিংয়ের ব্যবস্থা, তারপরে ওখানে গেমস অ্যারেনা যেটা দারুণ জনপ্রিয়। নিজেরা বসে থাকুন ঢেউসাগরের ওপরে বসার জায়গাগুলোতে, সমুদ্রকে এনজয় করুন, হুহু হাওয়ায় সমুদ্রকে এনজয় করার ওইখানে একটা আলাদাই মজা আছে। যদি কিছু খেতে চান তাহলে ওর ভেতরে ক্যাফে রয়েছে, ক্যাফেগুলোতে চলে যান, সেখানে ভালো খাবার কিন্তু পাওয়া যায়। সুতরাং এই ঢেউসাগর কিন্তু একটা আদর্শ সন্ধ্যেবেলা ঘোরার জায়গা। একদিন সন্ধ্যেবেলা অবশ্যই এই ঢেউসাগর পার্ককে এনজয়। দোকান যেখানে আপনারা ঘুরে বেড়াতে পারেন সন্ধ্যে থেকে, ওই রাত্রিবেলা 6টা 6:30 7টা থেকে নিয়ে, এছাড়া দীঘাতে 9টা 9:30 মার্কেটিং করার জন্য সময় কাটানোর জন্য মন্দারমণি বা তাজপুরের থেকে অনেক 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 ভালো অপশন। আপনাদের চয়েস রয়েছে, আপনারা হোটেলেও বসে থাকতে পারেন, সুইমিং পুলে পুল সাইড বারবিকিউ এনজয় করতে পারেন, আবার ঘুরে বেড়াতে পারেন দীঘার রাস্তায়, দীঘার কেনাকাটা করতে পারেন। এই সব কিছু মিলিয়ে দীঘা কিন্তু এখন 10 গোল দেবে মন্দারমণি বা তাজপুরকে। একবার ঘুরে আসুন,